আচ্ছা, একটা ব্যাপার কেমন হয় একটু ভাবুন তো। আপনি একটা মেইল কাউকে পাঠালেন, সেটা নির্দিষ্ট টাইমের পর অটোমেটিকলি ডিলিট হয়ে গেল তার এখান থেকে। খুবই মজার হয় না? একদিন অথবা এক সপ্তাহ বা 3 মাস 1 মাস পরে সেটা ডিলিট হয়ে গেল অটোমেটিকলি নিজে থেকেই, বা আপনার করা মেইলটা সে কাউকে ফরওয়ার্ড করতে পারলো না, কপি করতে পারলো না, কোনো কনফিডেন্সিয়াল কোনো মেইল, তাহলে কেমন হয়? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়, তাই না? এই সিস্টেমটা কিন্তু আমাদের জিমেইলেই আছে। আমরা যখন মেইল ব্যবহার করছি, গুগল মেইল, তখন কিন্তু আমাদের এই ফিচারটা কিন্তু আমাদের সাথে আছে, বাট আমরা কখনো ইউজ করি না। হয়তো আপনি সারা জীবন ধরে কাউকে মেইল পাঠাচ্ছেন, কিন্তু এত সুন্দর একটা সিক্রেট ফিচার আপনি কখনো এনজয় করেননি। সো আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা কনফিডেন্সিয়াল কোনো একটা মেইল, কোনো একটা বিশেষ কোড বা পাসওয়ার্ড, এমন কোনো একটা বিশেষ সিক্রেট কিছু আপনি কাউকে দিচ্ছেন, সেটা আপনি চাচ্ছেন না যে একদিনের বেশি কারো কাছে স্টে করুক। অনেক সময় দেখা যায় হ্যাকিংয়ের একটা প্রবণতা থাকে বা সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার এখানে থাকে। সো আমরা আজকে শিখবো যে কী করে একটা মেইলকে আপনি কনফিডেন্সিয়াল ওয়েতে পাঠাবেন এবং নির্দিষ্ট টাইমের পর কী করে অটোমেটিকলি তার এখান থেকে ডিলিট হয়ে যাবে। সে কীভাবে এটাকে হয়তো তার এখান থেকে সে চাইলেও সেটাকে ফরওয়ার্ড করতে পারবে না কাউকে, অথবা কপি করতে পারবে না। তো চলুন দেখা যাক। সো আমরা প্রথমে এখানে কম্পোজে যাই এবং মেইলের মানে জিমেইলে আসছে, এবং এখান থেকে আসার পর আমি কম্পোজে আসার পর আমি নির্দিষ্ট একটা মেইল এখানে লিখবো। আমি একটা মেইল এখানে নিচ্ছি এবং সেখানে একটা সাবজেক্ট দিলাম, ধরেন লিখলাম হচ্ছে টেস্ট, ঠিক আছে। এবং এখানে গিয়ে সে ধরেন আমি একটা কিছু একটা দিলাম, লিখলাম হচ্ছে হেই, এবং ধরেন হচ্ছে আমি এখানে কোনো একটা আমার একটা কোনো স্পেশাল কোনো একটা কোড দিলাম, পাসওয়ার্ড দিলাম, হোয়াটএভার ইট ইজ, আমি যেটাই দিই, ধরেন হচ্ছে আমি একটা লিঙ্ক এখানে শেয়ার করার চেষ্টা করলাম। সো আমি এখানে ধরেন হচ্ছে আমার একটা আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি দিয়ে দিলাম, এবং এটাকে আমি ধরেন হচ্ছে এখানে সেন্ড করে দিব। তো নর্মালি আমি এটাকে সেন্ড করবো না, আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে দেখেন এই যে নিচের দিকে এসে স্যান্ডের পাশে এখানে আসার পর দেখেন টগল কনফিডেন্সিয়াল মুড, এই অপশনটা যদি আমরা চুজ করি, নিশ্চয়ই এটা এখানে ছিল এতদিন আপনার এখানে, আপনি কখনো চেক করে দেখেন নাই বা ট্রাই করেন এই জিনিসটা আসলে কি। এখানে ক্লিক করার পর দেখেন এখানে কনফিডেন্সিয়াল মুড একটা পপ আপ মেনু চলে আসছে বা অপশন চলে আসছে, সেখান থেকে আমরা সেট এক্সপায়ার, আমরা এখানে কত দিন পর্যন্ত রাখতে চাই এটাকে সেটা এখানে প্রেস করলে দেখতে পারবো। প্রথম হচ্ছে এক্সপায়ার্স ইন 1 ডে, তার মানে একদিন পর্যন্ত থাকবে, আজকে থেকে শুরু করে 24 ঘন্টা পর্যন্ত সেখানে স্টে করবে। এবং আপনি যদি প্রেস করে দেন দেখা যাচ্ছে আমার এটা এপ্রিলের 2 তারিখ পর্যন্ত, আমি এখন শ্যুট করতেছি হচ্ছে এপ্রিলের 1 তারিখ, এবং 2 তারিখ রবিবারের মধ্যেই এই মেলটা ওই নির্দিষ্ট টাইমের মধ্যে এটা ডিলিট হয়ে যাবে। আমি যদি চাই যে না এটা 1 সপ্তাহ স্টে করবে, তারা এখানে 1 সপ্তাহ পরে অটোমেটিক্যালি ডিলিট হবে, তাহলে 1 সপ্তাহ আমি চুজ করতে পারি, 1 মান্থ, 3 মান্থ অর 5 ইয়ার্স। সো এইভাবে আমি নিজের ইচ্ছে মতো একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেন এটাকে আমি সেভ করতে পারি বা সেন্ড করতে পারি। ইভেন এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আমি পাসকোড ইউজ করতে পারি। সো আপনি যদি চান এখানে নো পাসকোড, কোনো পাসকোড দরকার নেই, অথবা যদি চান যে একটা পাসকোড ইউজ করে দিবেন যে সে চাইলেই মানে সেই জন্য পাসকোড ছাড়ার জন্য সেটা ওপেন করতে না পারে। সো আমি এখানে আপাতত পাসকোড দিচ্ছি না, জাস্ট আমি নো SMS পাসকোড বা এই ধরনের কোনো অপশন আমি যাচ্ছি না, জাস্ট সেখানে সেভে প্রেস করলাম। এবার দেখেন আমি যাই লিখেছি যেটাই দিয়েছি, দেওয়ার পর আমি যদি এটাকে সেন্ড করে দিই, তারপর কি হলো, আমি জাস্ট আমার যে মেলটাতে আমি সেন্ড করেছি সেই মেলটা এখানে ওপেন করব। সো আমার এখানে সেই মেলটা এখানে ওপেন করা আছে এবং আমি জাস্ট হচ্ছে একটু ওয়েট করছি। ইয়েস, গট ইট, দেখা যাচ্ছে আমার এখানে মেলটা চলে আসে এবং ওয়াই টু টেকনোলজি থেকে মেলটা আসছে। এবং আমি যদি মেলটা ওপেন করি তখন আমি দেখবো এখানে দেখেন আমার এই মেলটা এখানে শো করছে, এবং দেখেন আমি জাস্ট লিঙ্কটাকে ক্লিক করতে পারছি, বাট আমি কিন্তু কোনো টেক্সট লিখা এখানে কপি করতে পারছি না। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন আমি ক্লিক করলে আমার এখানে রিপ্লাই দেওয়ার অপশন যদিও আছে, কিন্তু ফরওয়ার্ড করা বা কপি করে কাউকে পাঠানো বা বেসিক্যালি ফরওয়ার্ডের কোনো অপশনই এখানে নাই, আমি ফরওয়ার্ড করতে পারছি না মেলটা কাউকে। ইভেন নিচে দেখেন লেখা আছে কন্টেন্ট এক্সপায়ার্স এপ্রিল 2, 2023, দ্যাট মিনস এটা আগামীকাল পর্যন্ত এটা থাকবে, এরপর এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এরপর দেখেন নিচে একটা লেখা রয়েছে ইউ ডু নট হ্যাভ দ্য অপশন টু ফরওয়ার্ড, কপি, প্রিন্ট অর ডাউনলোড দিস ইমেল। তার মানে আপনি চাইলেই এই মেলটাকে কোনোভাবেই আপনি হচ্ছে ফরওয়ার্ড করতে পারছেন না, কপি করতে পারছেন না, প্রিন্ট অথবা ডাউনলোড করতে পারছেন না, আপনি শুধুমাত্র রিড করতে পারবেন, মানে পড়তে পারবেন। সো এইভাবে ইজিলি এখন আমরা যে কোনো কাউকে কনফিডেন্সিয়াল মেল পাঠাতে পারি, নির্দিষ্ট টাইমের পর যেন ডিলিট হয়ে যায় বা আমাদের সিকিউরিটির ব্যাপারে আমরা আরও বেশি নিশ্চিত হতে পারছি। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করতে পারেন। আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড যদি ভিডিও পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে এবং আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সবাই।